লোকসভা নির্বাচনের আবহে সংঘচালক মোহন ভাগবতের বাংলা সফর ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। কলকাতার একটি বৈঠকে যোগ দিতে এসেছেন ভাগবত। একই সঙ্গে তিনি এমন এমন ব্যক্তিত্বদের বাড়িতে যাচ্ছেন যারা সকলেই কোনো না কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং যশস্বী। বিভিন্ন জগতের উজ্জ্বল নক্ষত্রদের সঙ্গে দেখা করতে দেখা যাচ্ছে মোহন ভাগবতকে। কিন্তু সৌজন্য সাক্ষাৎকার বললেও রাজনৈতিক বিশেষজ্ঞরা এত সহজে এই সব হিসাব মেলাতে নারাজ। লোকসভা নির্বাচনের আগে দুদিনের সফরে কলকাতায় এসেছেন সংঘপ্রধান মোহন ভাগবত। শনিবার এআইএফএফ সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতে যান আরএসএস প্রধান। এরপরে প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়িতেও দেখা যায় তাঁকে। রবিবার আবার এক কাঠি উপরে উঠে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে হাজির হলেন তিনি। নিছকে সৌজন্য সাক্ষাৎকার নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় রহস্য, তা নিয়েই এখন জোরদার জল্পনা বঙ্গ রাজনৈতিক মহলে। তবে এই নিয়ে বার্তা দিয়েছেন স্বয়ং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মোহন ভাগবতের ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার প্রসঙ্গে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেতে পারে মোহন ভাগবত, কোথায় যাবে আমি কি করে বলবো? মোহন ভাগবত এখানে ভাগবত পাঠ করাতে এসে, রাজনীতির নির্বাচনের ভাগবত পাঠ করাতে এসছে, কি করা যাবে? উল্লেখ্য, দুদিনের জন্য কলকাতা সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একদিকে শাহ নাড্ডার পর তাঁর বঙ্গ সফর নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অপরদিকে টানা দুদিন রাজ্যের সাংগঠনিক কর্মসূচিতে মোহন ভাগবতের একাধিক ঠাসা কাজকর্ম রয়েছে। তবে তাঁর সফরের মাঝেই নতুন করে জল্পনা তৈরি করেছে এইসব বিষয়গুলি। রাজ্যের বিশিষ্ট জনেদের নিয়ে বৈঠকের পিছনে ঠিক কী রহস্য রয়েছে? আগামী লোকসভা নির্বাচনের জন্য কি কোনো সূত্র রয়েছে এর পিছনে? তা নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।